ঠিক আজকের এই দিনে আমাদের বাসায় একটা মজার অনুষ্ঠান হয়েছিল। আমাদেরই অ্যানিভার্সারি ছিল, আমাদের বন্ধুবান্ধবরা এসেছিল। তো দুজন শিল্পী কাকতালীয়ভাবে উপস্থিত হয়ে গিয়েছিলেন এবং একটা খুব মজার ঘটনা ঘটেছিল। ঘটনা ছিল এমন যে ঠিক যে সময়ে স্মরণ একটা গান গাচ্ছিল, কবিতা পড়ার প্রহর এসছে, এবং ঠিক একই সময়ে সামিনা চৌধুরী আমাদের বাসায় এসে পৌঁছেন। দুজনই আলাদা আলাদাভাবে আমন্ত্রিত ছিলেন। গানটা গাওয়া শেষ হওয়ার পরই সামিনা স্মৃতিচারণ করেছিলেন স্মরণের যখন 9 বছর বয়স, তখন ঠিক এই গানটি সে গেয়ে এই খুদে গান রানি হয়েছিল। মানে চ্যানেল আইয়ের যে খুদে গান রাজের অনুষ্ঠান ছিল সেই গানে, এবং সেই অনুষ্ঠানে সামিনা ও বিচারক ছিল। সেই দিনের ঘটনা, এবং দুইজন শিল্পী মিলে তখন তারা একসাথে এই গানটা গেয়েছিলেন। গেয়েছিলেন এই গানের যে মূল অডিও ক্লিপ, যে অনুষ্ঠানে স্মরণে গানটি গিয়েছিল, সেই ফুটেজটাও আমাকে স্বপন ভাই তখন সাথে সাথে দিয়ে দেন। তো আমার মনে হলো যে এই গানের দুই শিল্পী, একজনের মানে সামিনা চৌধুরীর সূচনাকালের অন্যতম গুরুত্বপূর্ণ এই গান ছিল কবিতা পড়ার প্রহরে এসছে, আবার স্মরণের এই খুদে গান রাজের সেই পর্বে উত্তীর্ণ হওয়ার জন্যও ছিল সেই গানটা। কাউসার আহমেদ চৌধুরীর লেখা এই গানটা আমাদেরও ছোটোবেলার খুব প্রিয় গান ছিল, এখনও আমরা সেই গানটি শুনি। তো এই গানটির এই জমজমাট আয়োজন আমাদেরকে সেদিন খুব আপ্লুত করেছিল। প্রতিযোগী এবার অনেকগুলা পর্যায়ে শেষ করে এসে আমরা যখন বিচারক, আমি আর পারবিশ্বজি তার ইজাজ খান, প্রতিবারই স্মরণ মেয়েটা একটু একটা মেয়ে, তখন কয় বছর, 8 বছর মনে হয়, ওই জন্য মাথাটা একটু খারাপ আছে। হ্যাঁ, ওর কথা বিশ্বাস করার জন্য 5 বছর। যাই হোক, তারপর যেদিনও মানে ওর ভাগ্যে পড়লো যে কবিতা পড়ার জন্য এসেছিলাম, বলছি যে কি এটা গাইতে পারবে, আমার মনে হচ্ছে পারবে। তারপরে যখন গাইলো গানটা, আমি যে জানলাম এটা কি রেকর্ড বাজছে নাকি, একটা এতটুকু মানুষের মুখ থেকে একদম আমি ঠিক যেভাবে গেছি অ্যাকিউরেট ওইভাবে সে গান। এক্সকিউজ মি, তুমি কিভাবে গাইছিলে একটু শুনি তো? শুনি, এই ধরো, একটু ধরো, করতে দাও।
বয়স 11টাই ছিল। এই আজকে শুনলাম ওর গলাটা আরো মেচিওর হয়েছে এবং আজকে তো অসাধারণ জায়গা। এটার কারণ একটা আছে, এখন ওর সাথে ওর মানে সাধনা, তারপরে ওর সাধনা করার যে মানুষটা, সেই মানুষটা আমার খুবই পছন্দের এবং খুবই সুরের একজন মানুষ, যে তার যত্ন করছে বলে আমার বিশ্বাস। খুবই যত্ন করছে এবং স্মরণ জানি না হচ্ছে, স্মরণও নিশ্চয়ই মনে যত্ন। আপনি আমার আইডল একজন মানুষ, আমি আপনাকে বলছি। আচ্ছা, সেটা আমার দরকার নাই। তো ওরা দুজন খুব ভালো থাকুক এই দোয়া করে। আর মোমেন যেরকম সুন্দর গায়, স্মরণ সেরকম সবাই আমি ধন্যবাদ। আর শাকুর ভাই আর জলিত বলবো আমার প্রাণের বন্ধু ওরা। তো ওদের এই ভালোবাসার জীবন 100 বছর এগিয়ে যায়, এই কামনাই করছি আমরা সবাই। আমাদের পক্ষ থেকে হ্যাপি অ্যানিভার্সারি। ওয়াও, আমি কি বলবো।